আবার চলে এলাম নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে। তার আগে তোমরা বলো তো, আমার বুক রিভিউ তোমাদের কেমন লাগে? কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো। এবার চলে আসি আলোচ্য বিষয় ভূত নিয়ে, যা আমরা খালি চোখে দেখতে পারি না। তোমরা কারা ভূত দেখেছো জানিও কিন্তু, তবে আমি কিন্তু ভূত দেখিনি। জানি না এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য। তাহলে এইবার আসি মূল বিষয়। আমার আজকের বই অনিস দেবের লেখা 4টি উপন্যাস রহস্য। প্রথম, বজ্রগোলাপ। স্মৃতি হারিয়ে যাওয়া এক যুবকের কাহিনী, যে প্রকৃতির মতো সহজ সরল, মানুষের ভালো করতে চায়, ভালোর মধ্যে আশ্রয় চায়, অথচ তার অতীতটা ভালো ছিল না। দ্বিতীয় গল্প, সরি, রং নাম্বার। শীতের ভোরে ময়দানে এসেছিল প্রিয়াঙ্কা, উদ্দেশ্য জগিং আর পাখি দেখা, সেটাকে ক্যামেরাবন্দি করা। ওর সঙ্গে রয়েছে বাইনোকুলার আর হ্যান্ডিক্যাম। হঠাৎই একটা ঝোপের আড়ালে ও দেখে ফেলে একটা খুন। হ্যান্ডিক্যামে ছবিও তুলে ফেলে তার, কিন্তু খুনিরা ওকে দেখে ফেলে। তারপর তৃতীয় গল্প, তুমি পিশাচ। না না, তোমাকে বলছি না, গল্পের নাম পিশাচ। তুমি পিশাচ। এর কাহিনীতে এমন এক পিশাচকে নিয়ে, যার বিন্যাস নেই, যে মানুষের মনের কথা বুঝতে পারে, যে মানুষের মন আর চেহারা দুই দেখতে পায়, যে এক অতি প্রাচীন অমানুষ প্রেতাত্মা। সেই পিশাচ এসে যে আশ্রয় নিল রাজা চন্দ্রভানু মাল্টিপারপাস গার্লস স্কুলে। তারপর সে তেষ্টা মেটাতে ভর করলো মানুষের ওপরে। এরপরে শেষ গল্প হলো আমি পিশাচ। না না, আমি পিশাচ না, এই তুমি পিশাচ আমি পিশাচ দুটি আলাদা আলাদা গল্প। তো এবার চলে আসি আমি পিশাচ গল্পের কথা নিয়ে। এবারে রয়েছে একটা বয়েজ স্কুল, সেখানে আশ্রয় নিয়েছে সেই ভয়ঙ্কর পিশাচ। নিজের তেষ্টা মেটাতে সে ভর করেছে মানুষের উপর। তখন পিশাচ থেকে জন্ম নেয় মানুষ পিশাচ। তারপর শুরু হয়ে যায় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। এই হলো অনিস দেবের লেখা 4টি উপন্যাস। প্রত্যেকটা গল্পই খুব ভালো। যারা যারা পড়নি, চট জলদি পড়ে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।